আওয়ামী লীগ আমলে গুমের অভিযোগে 2 মামলায় গ্রেপ্তার 13 সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে সকাল 10টার দিকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে আনা হয় তাদের। শুরুতেই মামলার পরবর্তী শুনানিতে এসব কর্মকর্তাদের আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করার অনুমতি চায় তার আইনজীবীরা, তবে বিরোধিতা করে প্রসিকিউশন। এ সময় আদালত মন্তব্য করেন, আইন সবার জন্য সমান। পরে 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত। যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। র্যাবের বন্দিশালা টিএফআই সেলে গুম করার মামলায় আসামি 17 জন আর ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের অভিযোগে আসামি 13 জন। এই 2 মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ পলাতক 15 আসামি। এর মধ্যে শেখ হাসিনার পক্ষে সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। 71-এর যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে।